আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব জার্মানের নতুন একটা প্রিপোজিশন নিয়ে। এটা হচ্ছে নাখ। নাখ মানে হচ্ছে দিকে। কখন কখন এই প্রিপোজিশনটা ইউজ হবে সেটা আজকে আমরা খুব সহজে এবং স্বল্প সময়ে শিখব। এই যে লিস্টে যতগুলো নাম দেখতে পাচ্ছি এগুলোর বাহিরে সাধারণত এই প্রিপোজিশনের ইউজ হয় না। ফর এক্সাম্পল, nach Hause মানে হচ্ছে বাড়ির দিকে। আমরা যখন বাড়ির দিকে যাব তখন আমরা সেটাকে বলবো হচ্ছে নাখ হাউজে। যখনই বাড়ির দিকে চাই তখন নাখটা ইউজ করা হয়। নাখ ফনে, কারণ জার্মানে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ফাও বলি, ওই জন্য ফ এর মধ্যে উচ্চারণ হবে। আর যেহেতু মাঝখানে আর আছে, এই আরটা আমরা উজ্জ্ব রেখে আমরা বলার চেষ্টা করব ফনে, নাখ ফনে। কেউ যদি ফরনে বলতে চান সেক্ষেত্রে সেটা ভুল হবে না, তবে আমরা চেষ্টা করব সঠিকভাবে বলার জন্য। নাখ ফনে মানে হচ্ছে সামনে, নাখ হিনটেন মানে হচ্ছে পিছনে, নাখ ওবেন উপরের দিকে, নাখ লিঙ্কস বামে, লিঙ্কস মানে হচ্ছে বামে, নাখ রেক্সট ডান পাশে, নাখ দ্রাউসেন মানে বাইরে যাওয়া। তারপর আসি হচ্ছে আমাদের যতগুলো দিক আছে, যেমন উত্তর পশ্চিম দক্ষিণ, যতগুলো দিক আছে পূর্ব পশ্চিম থেকে, সেগুলো দিকগুলো বোঝাতে সাধারণত নাখ ইউজ করা হয়। নাখ জুডেন মানে হচ্ছে সাউথ, নাখ ওস্টেন মানে হচ্ছে ইস্ট, নাখ ওয়েস্টেন, এটাকে আমরা যেহেতু ডাব্লিউ, আমরা জার্মানে ডাব্লিউকে আমরা বলি হচ্ছে ভে এর মতো উচ্চারণ করি, আমরা বলবো নাখ ওয়েস্টেন মানে হচ্ছে ওয়েস্ট, নাখ নর্ডেন, নর্ডেন হচ্ছে নর্থ, নাখ ডয়েচল্যান্ড। এটা হচ্ছে একটা এক্সাম্পল। যতগুলো দেশ আছে আমরা যখন দেশের কথা উল্লেখ করব, যেমন নাখ বাংলাদেশ, নাখ ডয়েচল্যান্ড, নাখ ইন্ডিয়ান, নাখ আসিয়ান, নাখ আমেরিকা, যতগুলো দেশ থাকবে দেশের আগে আমরা কি লিখব, নাখ থাকবে। এই যে লিস্ট দেখতে পাচ্ছি, এই লিস্টের বাইরে সাধারণত নাখের ইউজটা কিন্তু আর হয় না। তো আজকে আমরা শিখে গেলাম মাত্র 2 মিনিটে কিভাবে নাখের ইউজ করতে হয়। ধন্যবাদ সবাইকে।